গুড ইভিনিং। আজকের ক্লাসে আমি আগের দিনের যতদূর শিখিয়েছি তারপরে করাবো, তার মানে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল শেখাবো। তো এই ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল করতে গেলে প্রথমে কি করতে হবে? প্রথমে মানে দশমিকের আগের অংশটা তোমাদের মনে আছে হয়তো, আগের পদ্ধতিতেই করব। 925 এইটাকে আমরা কি করব, প্রথমে 8 দিয়ে ভাগ করবো, সরি 16 দিয়ে ভাগ করবো। এখানে তো হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে 16 দিয়ে ভাগ করবো। আচ্ছা, 16 দিয়ে ভাগ করলে কত হয়? 5 × 16 = 80, 125 না হলো, তার মানে 125 থেকে 6 × 16 = 96, 7 × 16 = 112। আচ্ছা, 7 × 16 = 112 হচ্ছে, তাহলে ভাগশেষ কত হচ্ছে? 125 থেকে 112 বাদ গেলে ভাগশেষ হচ্ছে 13। ঠিক আছে, 13 হলো ভাগশেষ। ঠিক আছে, এবার 57কে আবার 16 দিয়ে ভাগ করব। 57কে 16 দিয়ে ভাগ করলে কত হয়? 3 × 16 = 48। ভাগশেষ কত হচ্ছে দেখো তো? 48 মানে 9 হচ্ছে ভাগশেষ। তাহলে 16কে যদি আবার 3 দিয়ে ভাগ করি, মানে 3কে যদি আবার 16 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল কত হবে? 0, আর ভাগশেষ হবে 3। তাহলে এইবার এইটা হলো উত্তর। কিন্তু এখানে খেয়াল করো, উত্তর যখন লিখছো তখন 13টা কিন্তু ডবল ডিজিট নাম্বার আছে। ঠিক আছে, 3, 9 আর 13 লেখার কথা, কিন্তু আমরা 13 লিখবো না, এটা মনে রাখবে। 13কে লিখবো আমরা ডি। ঠিক আছে, তার মানে কেন লিখবো? কারণ 13টা আমার একটাই ডিজিট, তো ওটাকে আমরা হেক্সাডেসিমেলে ABCDEF লিখি। মানে 10 যদি হয় তাহলে আমরা কি লিখি? এ লিখি। বুঝতে পারছো? এইভাবে 11 হলে আমরা কি লিখি? বি। এটা মনে রাখতে হবে, বড় হাতে লিখবো। ঠিক আছে, এটা খেয়াল রেখো। 12 হলে লিখবো সি। 5টাই সংখ্যা আছে, বেশি নেই। 5টা না 6টা হচ্ছে, 6টা। 13 হচ্ছে ডি। ওই যে ডি উত্তরে এলো, দেখো যেহেতু 13 এলো সেই জন্য আমাদের ডি এলো। আচ্ছা, 14 মানে কি? ই। তাহলে এখানটাতে আসছে কত? ই। আর 15 মানে হচ্ছে এফ। এইটা তোমাকে মনে রাখতে হবে হেক্সাডেসিমেল কনভার্ট করার সময়। বাকি পদ্ধতি আগে যা যা করেছি আমরা সেই সেম পদ্ধতি। ঠিক আছে, এইবার দেখো দশমিকের পরের অংশটা তাহলে আমাদের একই রকম গুণ করতে হবে 16 দিয়ে। 65 আছে, 0.65। এটাকে তার মানে আমাদের কি করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, 16 দিয়ে গুণ করলে মানে কত ভাগফল হচ্ছে? গুণ করলে কত গুণফল হচ্ছে? 5 × 16 = 80, 0, আর 6 × 16 = 96, আর 8 104 হলো, তাই তো? তাহলে এইটা হলো গুণফল। এবার কি করব? 10টাকে রেখে দেবো, 0.4টাকে নেব। 0.40 মানে 0.4, একই কথা। হ্যাঁ, সেটাকে আবার 16 দিয়ে গুণ করবো। কত হচ্ছে দেখো তো? 4 × 16 = 64 হচ্ছে। তার মানে আবার দেখো 4ই চলে আসছে। তার মানে আমি যতবারই গুণ করব মানে 64 64 আসে থাকবে, তাহলে তো রিপিট হবে। আর আমার গুণ করার প্রয়োজন নেই। এবার আমি উত্তর লিখে দেবো। এইবার উত্তরটা কি লিখবো বলো তো? প্রথম দেখো 10 এসছে, 10 তো লিখতে পারবো না, তাহলে কত লিখবো? দশমিকের আগে কত পড়ে আছে? এ। তাহলে উত্তরে কি লিখবো? এ। ঠিক আছে, আর আরেকটা সংখ্যা কত পড়ে আছে? 6। হ্যাঁ, প্রথমে এটা লিখবো উত্তরে। আচ্ছা, তারপর দ্বিতীয়টা কি লিখবো? দশমিকের আগে নেক্সট যেটা পড়ে আছে ওইটা উত্তরে লিখবো, তার মানে 6। তার মানে উত্তরটা হচ্ছে 39D.A6। বুঝতে পারলে? একটু ডিজিট গুলো বাজে লাগছে দেখতে কয়েকটা, একটু পেন্টে করছি তো ওর জন্য একটু কেমন লাগছে, একটু কনসিডার করে নিও। বুঝতে মনে হয় তোমরা পারছো। আর যদি কোথাও বুঝতে না পারো কমেন্টে জানাবে আমাকে, জানালে ভালো লাগবে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি, শুধুমাত্র ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে কনভার্সন পদ্ধতিটা দেখালাম। পরের ক্লাসে আমি উল্টোটা দেখাবো, মানে হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল তৈরি করার পদ্ধতিটা দেখাবো। থ্যাংক ইউ সকলকে, ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর ভালো লাগলে একটু লাইক করো, আর কমেন্টে অবশ্যই জানাবে কোনো প্রশ্ন থাকলে। আজকের ক্লাসে এইটুকুই রাখছি।